নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ক্লাসটি বা এই ভিডিওটি। তো আজকে ক্লাসে বা আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর 18তম মডেল প্রশ্নপত্র সেট বিষয় গণিতের। তো বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই 18তম মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তাই তোমাদের কাছে ভিডিওটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি অবশ্যই তোমাদের মনোযোগ দিয়ে দেখে নিতে হবে। এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখো, প্রথমে তোমাদের একটি প্রশ্নপত্রের উপরে দেওয়া রয়েছে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় গণিত শ্রেণী চতুর্থ, পূর্ণমান রয়েছে 30 এবং সময় রয়েছে 1 ঘন্টা। এটা তোমরা জেনে গেছো যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান, অর্থাৎ প্রতিটি সাবজেক্টের পূর্ণমান রয়েছে 30 নম্বর করে এবং সেখানে তোমরা সময় পাবে 1 ঘন্টা। তোমরা কি করবে না, তোমরা তোমাদের প্রশ্নপত্রের উপরে তোমাদের নাম, অর্থাৎ নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা বা রোল নাম্বার জায়গায় তোমরা রোল নাম্বারটা অবশ্যই লিখবে, বা ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই লিখবে। চলো একের দাগে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। এখানে তোমাদের প্রশ্ন রয়েছে 7টি, মানে 7টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 7 নম্বর। তো চলো প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন বলা হয়েছে সমান 6 ভাগের 2 ভাগ, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 6-এর 2, 2-এর 6, 3-এর 6। তাহলে কি বলেছে না সমান 6 ভাগের 2 ভাগ, তাহলে সঠিক উত্তর হবে 2-এর 6, অর্থাৎ অপশান আ। চলো খন দাগে একটা সূত্র রয়েছে, দেখো 1 মিটার সমান সমান 10 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার। এটা আমরা জেনেও এসছি বা পড়েও এসছি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এখানেও অপশান আ হবে। হলো, তাহলে প্রথম উত্তরটা হবে 2-এর 6 এবং পরের উত্তরটা হবে 100 সেন্টিমিটার। চলো গদ্দাগে স্কেল প্রতি সেমির মাঝে 10টি না 12টি সমান ছোট ছোট ভাগ থাকে, সঠিক উত্তর হবে 10টি। গদ্দাগে 7-এর গুণিতক হলো 10, 14, 16। দেখো 7 2-এ 14 না, তাহলে এখানে সঠিক উত্তর হবে 14। উঙার দাগে বাঁটখারার সাহায্যে মাপি দৈর্ঘ্য, ওজন, আয়তন, সঠিক উত্তর হবে ওজন। চর দাগে 6-এর উৎপাদক সংখ্যা হলো 2টি, 3টি, 4টি, সঠিক উত্তর হবে 4টি। ছর দাগে 400 গ্রাম সমান সমান 40 কিগ্রা, 400 কিগ্রা এবং 4 কিগ্রা। তো আমরা জানি 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম, তাও এখানে তোমাদের রয়েছে 4000 গ্রাম, তাহলে 4000 গ্রাম সমান সমান সঠিক উত্তর হবে 4 কিগ্রা, অর্থাৎ হর্ষই দাগে। এবার আমরা দেখে নেব 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 8 সমান সমান 8। এখানে তোমাদের 8টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 8। তো প্রথম প্রশ্ন দেখো ভগ্নাংশ সমান সমান ড্যাশ দিয়েছে, তো আমরা কি জানি না ভগ্নাংশ সমান সমান লব বাই হর, সঠিক উত্তর হবে লব বাই হর। বলেছে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও, 2 মিটার সমান আর একটা ফাঁকা ঘর দিয়ে লেখা আছে 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার মানে 2 সেন্টিমিটার, আর 2 মিটার মানে কত না 2 মিটার সমান সমান 200 সেন্টিমিটার। তার মানে এখানে 2 সেন্টিমিটার 2 মিটারের থেকে বড়, তাই 2 সেন্টিমিটার 2 মিটারের থেকে 2 মিটার থেকে কি ছোট হবে, সুতরাং 2 মিটার 2 সেন্টিমিটার থেকে কি বড়, তাই সুতরাং এর দিকে হাত চিহ্ন হবে। হয়ে গেল। গদ্দাগে 3-এর 4-এর অংশ এখানে হর ও লব ড্যাশ। আচ্ছা, এখানে 3-এর 4 এই যে অংশটির এখানে হর হচ্ছে তোমার 4, অর্থাৎ তোমরা এখানে 4 লিখবে, আর লব হলো 3। গদ্দাগে বেশি ভারী জিনিসপত্র মাপার জন্য ড্যাশ বাটখারা ব্যবহার করা হয়, সঠিক উত্তর হবে কিলোগ্রাম বাটখারা ব্যবহার করা হয়। চলো পরের পেজে উমার দাগে একটি পেন্সিলের শীষের দৈর্ঘ্য 8 মিলিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার। সুতরাং আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার যাব, আর মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে হলে ক ঘর? 1 ঘর। আর আমরা নিচ থেকে ওপর দিকে যাব, আর নিচ থেকে ওপর দিকে গেলে কী করতে হয়? 1 ঘর মানে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 8 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে দশমিক উত্তর আসবে 0.8, আর 0.8টা কী হয়ে গেল না 0.8 সেন্টিমিটারটা হচ্ছে পেন্সিলের শীষের দৈর্ঘ্য। চলো চর দাগে ভগ্নাংশ হর সমান রেখে লবটাকে বাড়ালে ভগ্নাংশের মানে ড্যাশ, সঠিক উত্তর হবে বাড়ে। ছর দাগে 6 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার ড্যাশ ভাগে ড্যাশ ভাগ, সঠিক উত্তর হবে 6 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটারে 10 ভাগের 6 ভাগ।
সুতরাং 6 মিলিমিটার বলেছে। বঙ্গজ দাগে তোমার পেনের দৈর্ঘ্য ড্যাশ সেমি, সঠিক উত্তর হবে 15 সেমি অর্থাৎ 15 সেন্টিমিটার। এবার আমরা দেখে নিই 3-এর দাগে। 3-এর দাগের প্রশ্নগুলো বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 2.5 নম্বর করে 6টি প্রশ্ন করতে হবে, তাই 2.5 গুণ 6, সুতরাং এখানে তোমাদের 6টি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান 2.5 নম্বর করে, মূল নম্বর হয়েছে 15 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখো, 2538 গ্রাম সমান সমান কত কিলো কত গ্রাম। তোমরা কি করবে না, 2538 গ্রামটাকে 2 গুণ 1000 গ্রাম যোগ 538 এইভাবে ভাঙিয়ে দেখাতে পারো, বা তোমরা জানো যে গ্রাম থেকে কিলোতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাই 2538কে 1000 দিয়ে ভাগ করলে তোমরা সঠিক উত্তর পাবে 2 কিগ্রা 538 গ্রাম। ওকে, তাহলে সঠিক উত্তর কী হবে না 2 কিগ্রা 538 গ্রাম। এবার আমরা দেখে নিই খদ্দাগে। খদ্দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যোগ করো বলা হয়েছে। 5 লিটার 201 মিলিলিটার যোগ 3 লিটার 825 মিলিলিটার। তো আমরা নিচে নিচে বসে যোগ করব, তাহলে মিলিমিটারকে মিলিমিটার যোগ করে দেখো, অর্থাৎ 210-এর সাথে 825। আচ্ছা, এইটা ছিল তোমার 210 হবে এই কোশ্চেনটা, ঠিক আছে। তো দেখো 210-এর সাথে 825 যোগ করলে, 0 আর 5 যোগ করলে 5, 1 আর 2 যোগ করলে হবে 3, আর 2 আর 8 যোগ করলে হবে 10, আর এদিকে 5 আর 3 যোগ করলে হবে 8 লিটার 1035 মিলিলিটার। আবার 1035 মিলিলিটারের মধ্যে লিটার ঢুকে আছে, তাহলে এটাকে আমার ভাঙাতে হবে, তাহলে 1000 যোগ 35 করবো। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মিলিলিটার কত না 35 মিলিলিটার, আর 1000 মিলিলিটার সমান সমান আমরা কি জানি 1 লিটার। সুতরাং এখানে রয়েছে 8, তার সাথে 1 যোগ হয়ে গেল, তাহলে হয়ে গেল 9 মিলিলিটার 35 মিলিলিটার। তাহলে সঠিক উত্তর দান হবে কি না 9 লিটার 35 মিলিলিটার হলো। এবার চলো গদ্দাগে। আচ্ছা, গদ্দাগের বলেছে বিয়োগ করো। অঙ্কটা তোমরা খুব সুন্দর করে দেখে নাও যে 79 কিগ্রা 100 গ্রাম বিয়োগ 71 কিগ্রা 975 গ্রাম। সেমভাবে করবো যে 79 কিগ্রা 100 গ্রামের নিচে আমরা 71 কিগ্রা 975 গ্রামটাকে বসিয়ে আমরা বিয়োগ করে দেবো। তো দেখো প্রথমে তো দেখতে হচ্ছে বিয়োগ যাচ্ছে না, তার জন্য আমাদের কিগ্রা ঘর থেকে 1 কিগ্রা ধার নিতে হবে। তা আমরা জানি 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। তো 1000 সাথে 100 যোগ করে হলো 1100। এই 1100 থেকে 975 গ্রাম যদি আমরা বাদ দিই, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 125 গ্রাম। আর 79 কিগ্রা থেকে 1 কিগ্রা তো দিয়ে দিলাম, তাহলে এখানে থাকবে 78 কিগ্রা, আর 78 কিগ্রা থেকে 71 কিগ্রা বাদ দিলে হবে 7 কিগ্রা। তাহলে সঠিক উত্তর হবে 7 কিগ্রা 125 গ্রাম। চলো পরের পেজে অঙ্কগুলো দেখি। আচ্ছা, পরের পেজে অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু ভালোভাবে দেখে নাও যে আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, আমি বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করি। অঙ্কটা খুব সুন্দর, দেখো বোনের উচ্চতা বলা দেওয়া হয়েছে 91 সেন্টিমিটার, আর আমার উচ্চতা বলা হয়েছে 1 মিটার 21 সেন্টিমিটার। তাহলে আমার প্রথম কর্তব্য কী, মানে আমি প্রথম কী করব, আমার উচ্চতাটাকে মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাব। তাহলে আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, আর একটা সেন্টিমিটার কোশ্চেন দেওয়া রয়েছে 21 সেন্টিমিটার, তাহলে 100 যোগ 21 যোগ করলে 121 সেন্টিমিটার হবে, আর এই 121 সেন্টিমিটারটা হচ্ছে আমার উচ্চতা। আর কোশ্চেনে দেওয়া রয়েছে আমার বোনের উচ্চতা, তাহলে বোনের উচ্চতা দেওয়া হয়েছে 91 সেন্টিমিটার। তাহলে এই যে 121-এর নিচে যদি আমি 91 বসিয়ে দিই, তাহলে আমি বোনের থেকে কত বেশি লম্বা এটা খুব সহজে আমরা বার করতে পারবো। তাই দেখো সেটাই করা হয়েছে, 121-এর নিচে 90 বসিয়ে দিলে বিয়োগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 30 সেন্টিমিটার। তাহলে উত্তর লিখে দেবো যে আমি আমার বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা। বোঝা গেল অঙ্কটা? চলো উনার দাগের অঙ্কটা দেখে নিই। উনার দাগের অঙ্কটাও তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এবং এটা বৃত্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবছর। একটি জলের ট্যাঙ্ক সকালবেলা 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে, বিকাল 35 লিটার 750 মিলিলিটার জল ভরা হয়েছে। তাহলে দুবার কিন্তু জল ভর্তি করা হয়েছে ট্যাঙ্কে, একবার সকালবেলা একবার বিকালবেলা। কিন্তু আমরা সারাদিন ধরে সেই জলটাকে ব্যবহার করেছি কত না 27 লিটার 330 মিলিলিটার, মানে ব্যবহার করেছি। তাহলে প্রশ্ন তো থেকে যায় যে আমি জল দেওয়ার পরে ব্যবহার করার পর আর কতটুকু জল রয়েছে। তাই কোশ্চেন করা হয়েছে যে এখন ওই ট্যাঙ্কে কতটা জল আছে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে সকালে এবং বিকেলে মোট কতটা জল ওই ট্যাঙ্কে ছিল। তাহলে আমার যোগ করে দিতে হবে। তাহলে 18 লিটার 580 মিলিলিটার নিচে 35 লিটার 750 মিলিলিটার যোগ করলে হবে 53 লিটার 1330 মিলিলিটার। আর 1330 মিলিলিটার মানে এখানে তো লিটার ঢুকে রয়েছে, তাহলে আমাকে কী করতে হবে, এটাকে বার করতে হবে। তাহলে বার করতে গেলে আমাকে কী করতে হবে না একটু ভাঙিয়ে নিতে হবে। তাহলে 1000 যোগ 330, 330টা হচ্ছে মিলিলিটার, আর 1000 মিলিলিটার সমান সমান কি জানি 1 লিটার। তাহলে ছিল 53, হয়ে গেল 54। তাহলে এখন উত্তর দাঁড়ালো 54 লিটার
330 মিলিলিটার। এবার আমাকে কী করতে হবে, এই 54 লিটার 330 থেকে আমার 27 লিটার 330কে বাদ দিয়ে দিতে হবে, তাহলে বিয়োগ করতে হবে। তাই দেখে বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করলে দেখো 330 মিলিলিটার আর নিচেও 330 মিলিলিটার, তাহলে বিয়োগ করলে 0 0ই হয়ে যাবে। আর 54 থেকে 27 বাদ দিলে হবে 27 হবে। তাহলে এখানে উত্তর লিখে দেবো যে এখন ওই ট্যাঙ্কে 27 লিটার জল রয়েছে। ঠিক আছে। আচ্ছা চলো পরের কিছু অঙ্কটা দেখি। আচ্ছা চর্দাকে বলা হয়েছে, চর্দাকের অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে এটাও করে নিও। যে বাবা বাজার থেকে একটি তরমুজ কিনে আনলেন, আর বাবা তরমুজটা কিনেছে নিশ্চয়ই গোটা তরমুজ কিনেছেন, অর্থাৎ সম্পূর্ণ তরমুজ আমাকে এক ধরে নিতে হবে। সেই তরমুজটি সমান 7টা ভাগ করা হয়েছে, মানে গোটা তরমুজটাকে সমান 7টা ভাগে ভাগ করা হয়েছে। তো 7টা ভাগের মধ্যে 2 ভাগ আমি খেলাম, 1 ভাগ ভাইকে দিলাম এবং 3 ভাগ বাবাকে দিলাম। তাহলে কে কত অংশ তরমুজ খেলাম আর কত অংশ বাকি রয়েছে, তো আমরা কী করবো না, কে কত অংশ খেয়েছে এটা বার করবো। তাই তরমুজটা ছিল গোটা, বাড়িতে আনার পরে সেটাকে 7টা টুকরো করা হয়েছে, আর সেই 7টা টুকরোর মধ্যে 2 টুকরো আমি খেলাম, তাহলে আমি কত অংশ খেলাম, 2/7 অংশ। সেমভাবে ভাইকে 1 ভাগ দিলাম, তার মানে সেই 7 ভাগের মধ্যে 1 ভাগ দিলাম, তাহলে 1/7 অংশ ভাই খেলো। এবং বাবাও সেই সেম 7 ভাগের মধ্যে 3 ভাগ খেলো, তাহলে বাবা খেলো 3/7 অংশ। কিন্তু ধরি কি, আমাকে ধরে নিতে হবে তরমুজটা সম্পূর্ণ ছিল 1 অংশ। তাহলে আমাকে কী বলেছে না, কত অংশ বাকি খেলাম, তাহলে যতটুকু আমরা খেলাম সেই মোট তরমুজ, অর্থাৎ সেই গোটা তরমুজ থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে সম্পূর্ণ তরমুজ কত ধরেছি, 1 ধরেছি, তাহলে 1 থেকে আমাকে কী বাদ দিতে হবে, অর্থাৎ 2/7 যোগ 1/7 যোগ 3/7, এটা যোগ করে বাদ দিতে হবে। তাই সেটাই করা হয়েছে। দেখো যে 1 বিয়োগ 2/7 যোগ 1/7 যোগ 3/7 যোগ করলে হবে 6/7, এটা কিন্তু 6, ঠিক আছে। এটাকে কিন্তু কেউ 3 ভাববে না, এটা 6। তা 6/7, তাহলে 1 বিয়োগ 6/7, 7কে লসাগু করলে 7 হবে, 1 7-এর মধ্যে কমা যায় 7 বার, তাহলে 7 বসে গেল, 7 বিয়োগ 6, তাহলে উত্তর দিলাম না 1/7। তাহলে কত অংশ বাকি রইল, 1/7 অংশ বাকি রইল। এটা কে খাবে, নিশ্চয়ই মা খাবে। এটা বুঝতে বাকি আছে আর। তাহলে আজকের ক্লাসটি হয়তো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। তোমরা অনেকেই ফের বারবার বলতে চেয়েছিলে যে স্যার অঙ্কের সাজেশান দিন, অঙ্কের সাজেশান দিন বা অঙ্কের সাজেশান নিয়ে আসুন। তো আমি তোমাদের জন্যই অঙ্কের সাজেশান নিয়ে আবার ফিরে এলাম। এটা 18তম সাজেশান। গত বা পূর্বে যে আমি 17তম সাজেশান প্রশ্নপত্রগুলো দিয়েছি, তোমরা এই 17তম প্রশ্নপত্র সেটগুলো ভালোভাবে করো এবং আজকের সেটটাও তোমরা ভালোভাবে দেখো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো। টাটা, বাই বাই, ভালো থেকো।